মাত্র 3টে ভুল, এই 3টে ভুল যদি আপনি করেন আপনার চ্যানেলের মনিটাইজ একেবারেই শেষ হয়ে যাবে, আপনি পাবেন না। বন্ধুরা, এই 3টে ভুল যদি আপনার চ্যানেলের সাথে আপনি করে থাকেন, আগে যা করেছেন, কিন্তু এখন 2023 সালে এসে যদি আপনি এই 3টে ভুল করেন তাহলে আপনার চ্যানেল কোনোদিনও মনিটাইজ হবে না। আর যদি আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, সরাসরি আপনার মনিটাইজ ইউটিউব রিজেক্ট করে দেবে। তো বন্ধুরা, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা তাদের জন্য ইম্পর্টেন্ট যাদের চ্যানেলে মনিটাইজ অন করতে চান। বন্ধুরা, এই 3টে ভুলের মধ্যে প্রথম যে ভুল বলবো সেটি হলো রিইউজ কন্টেন্ট। দেখুন বন্ধুরা, আপনি যদি অন্য কারোর কন্টেন্ট হুবহু কপি করে আপনার চ্যানেলে আপনি আপলোড করেন এবং সেই ভিডিওতে বা সেই কন্টেন্টে যদি আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি, নিজস্ব যদি কোনো ভয়েস, নিজস্ব কোনো ফেস যদি আপনি ওই কন্টেন্টে ব্যবহার না করেন, সেক্ষেত্রে সরাসরি ইউটিউব তরফ থেকে কিন্তু আপনি স্ট্রাইক খাবেন। এবং যার কন্টেন্ট আপনার চ্যানেলে আপনি আপলোড দিচ্ছেন সে কিন্তু সাথে সাথে আপনার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেবে। এর ফলে কী হবে, আপনার চ্যানেলটা টেক ডাউন হয়ে যাবে। টেক ডাউন মানে বোঝেন, আপনার চ্যানেলে যদি গ্রোথ ঠিক থাকে তাহলে প্রথমত আপনার চ্যানেলের যে গ্রোথ সেটাকে ইউটিউব ডাউন করে দেবে। আপনার চ্যানেলের ভিডিও যে রেকমেন্ড করতো দর্শকদের সামনে, সেই রেকমেন্ডটা কিন্তু ইউটিউব তরফ থেকে বন্ধ করে দেওয়া হবে। এই ভুলটা কখনোই করবেন না। আর এই ভুল যদি আপনি বারংবার করেন তাহলে 3 মাসের মধ্যে যদি আপনার চ্যানেলে 3টে স্ট্রাইক চলে আসে, সরাসরি কোনো রকম নোটিশ ছাড়াই আপনার চ্যানেলকে ইউটিউব টার্মিনেট করে দেবে, অর্থাৎ ডিলিট করে দেবে। আপনার চ্যানেল কিন্তু আপনি খুঁজে পাবেন না। বন্ধুরা, কখনোই এই ভুলটা আপনি কখনোই করবেন না। তো বন্ধুরা, 2 নম্বর যে ভুলের কথা উল্লেখ করব সেটি হলো গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে যদি আপনার চ্যানেলকে আপনি প্রমোট করে থাকেন তাহলে বন্ধুরা আপনি কিন্তু নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন। গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে যদি আপনার চ্যানেলকে আপনি প্রমোট করে থাকেন তাহলে সেখান থেকে হয়তো আপনি কিছু সাবস্ক্রাইবার পেতে পারেন, কিছু ভিউজ পেতে পারেন, কিন্তু সেখান থেকে যে ওয়াচ টাইমটা আপনি পাবেন সেই ওয়াচ টাইমটা কিন্তু ইউটিউব মনিটাইজেশনের জন্য কাউন্ট করবে না। এর ফলে আপনার চ্যানেলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। বন্ধুরা, এরকম কিছু ওয়েবসাইট রয়েছে, সেখান থেকেও যদি আপনি ওয়াচ টাইম বাড়িয়ে নেন সেক্ষেত্রেও কিন্তু ইউটিউব কাউন্ট করবে না। যেমন লাইভ স্ট্রিম, শর্টস, গুগল অ্যাডওয়ার্ড, এই 3টে সাইট থেকে যদি আপনার চ্যানেলে ওয়াচ টাইম এসে থাকে তাহলে আপনি কখনোই মনিটাইজেশনের জন্য ওয়াচ টাইম পাবেন না। আপনি যখন লাইভ স্ট্রিম করবেন, লাইভ স্ট্রিম চলাকালীন সেখান থেকে যে ওয়াচ টাইমটা আসবে সেই ওয়াচ টাইমটা কিন্তু ইউটিউব কাউন্ট করবে না। এবার ওই লাইভটা যখন নর্মালি আপনি পাবলিক করে দেবেন, পাবলিক মুডে যখন আপনার লাইভটা থাকবে, তখন যে ওয়াচ টাইমটা আসবে সেই ওয়াচ টাইমটা কিন্তু ইউটিউব কাউন্ট করবে আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য। কিন্তু লাইভ চলাকালীন সেখান থেকে যে ওয়াচ টাইমটা আপনি পাবেন, ওই ওয়াচ টাইমে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। তাই বন্ধুরা, ভিডিওতে যদি আপনাকে ওয়াচ টাইম নিয়ে আসতেই হয় তাহলে আপনাকে জেনুইন ওয়াচ টাইম নিয়ে আসতে হবে। শুধুমাত্র ইউটিউবে ভিডিও আপলোড করে যদি আপনার ভিডিওটা কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি আপলোড করে দেন তাহলেও কিন্তু ইউটিউব সেই ওয়াচ টাইমটা কাউন্ট করবে না, যদি ওই ভিডিওটা ইউটিউব প্ল্যাটফর্মে প্লে না করে। ধরুন আপনি একটা ভিডিও আপলোড দিচ্ছেন, সেই ভিডিওটা ফেসবুকে বা ইনস্টাগ্রাম বা যে কোনো ওয়েবসাইটে আপনি শেয়ার করে দিলেন, তো সেখানে যদি ভিডিওটা প্লে হয়ে যায় তাহলে কিন্তু আপনি ওয়াচ টাইম পাবেন না। এবার ওই ভিডিওটা যদি রিডাইরেক্ট হয়ে ইউটিউবে এসে যদি ভিডিওটা প্লে হয় তাহলে ওখান থেকে যে ওয়াচ টাইমটা আসবে সেই ওয়াচ টাইমটা ইউটিউব কাউন্ট করবে আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য। তো বন্ধুরা, এই ভুলটা কখনোই করবেন না। বিভিন্ন থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে আপনার ভিডিওকে শেয়ার করবেন না, শুধুমাত্র ইউটিউবেই শেয়ার করবেন। তাহলেই দেখবেন আপনি কিন্তু খুব সহজে মনিটাইজ পেয়ে যাচ্ছেন এবং আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য ইউটিউব কিন্তু ওয়াচ টাইমটা কাউন্ট করছে।